এই যে ট্রান্সলেশনটা দেখেন যে আমি এই মহিলাটিকে আগেও দেখেছি কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না। এই সেন্টেন্সটা আপনি বলতে পারেন যে আই হ্যাভ সিন দিস উইমেন বিফোর বাট আই কান্ট রিমেম্বার, এই পর্যন্ত দিলেই হয়ে যায়। এটা হলো একটা সলিউশন। এই হোয়ার হ্যাভ সেটা বলা দরকার নাই। এটাকে আপনি দুইভাবে বলতে পারেন যে বাট আই কান্ট রিমেম্বার দ্য প্লেস। এখানে হোয়ার হ্যাভ সেটা হবে না কখনোই। তাহলে নেক্সট সেকেন্ড বের করে লই। এই যে হোয়ার হ্যাভ এটা হবে না। ইউ ক্যান সে দ্যাট আই ক্যান নট রিমেম্বার দ্য প্লেস। I have seen this woman before, but I But I can't can't remember. remember the place. Where I have দিব না। না, এখানে রিমেম্বারের পরে বলবেন যে আই ক্যান নট রিমেম্বার দ্য প্লেস। দ্য প্লেস বলবেন, প্লেস, যেহেতু আপনি জায়গার কথা মনে করতে পারছেন না। দেখেন কত কষ্ট করে লিখতে হইতাছে। থাক, আমি লিখে ফেলছি, আপনি লিখতে হবে না কষ্ট করে। তারপর দেখেন ব্রাজিল কতবার বিশ্বকাপ জিতেছে। হাউ মেনি টাইমস হ্যাজ ব্রাজিল ওন দ্য ওয়ার্ল্ড কাপ। ব্রাজিল, ও ও ঠিক আছে। আপনার অ্যাকসেন্ট তো একেবারে মাগোমা আমেরিকান। কি আপনার অ্যাকসেন্ট গুলো তো ভালো জোস। কিগুলা? অ্যাকসেন্ট। ওরে বাপ রে বাপ, আমার তো অ্যাকসেন্ট হলো নেত্রকোনার অ্যাকসেন্ট। তুমি কি বইটি পড়েছো? হ্যাভ ইউ রেড দিস বুক? ঠিক আছে। না শুনেন, আমি আপনাকে একটা স্টুডেন্ট দিব, মানে তার সাথে আপনি জাস্ট স্পিকিং প্র্যাকটিস করবেন। ওই যে আমার নিউ স্টুডেন্ট আর কি, ওর অ্যাকসেন্টটা খুবই চমৎকার। মেয়ে মেয়ে সে, কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট ওর সাথে স্পিকিং করবেন। হার অ্যাকসেন্ট ইজ রিয়েলি অসাম। আচ্ছা দেখেন উপরের সেন্টেন্সটা দেখেন যে সে বিভিন্ন ধরনের জব করে এবং বিভিন্ন জায়গায় বসবাস করে। এইগুলা কোন জায়গা থেকে পাইছেন? বিভিন্ন ধরনের জব করে, বিভিন্ন জায়গায় বসবাস করে। আচ্ছা দেখেন বিভিন্ন ধরনের জব করে, দিস ইজ দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যে হ্যাজ হ্যাড ডিফারেন্ট কাইন্ডস অফ জব, জব বানানো ভুল লেখছেন জে ও বিই, অ্যান্ড শি লিভড ইন মেনি প্লেসেস। এই তো আপনি এটা কোন টেন্সের লেখছেন? একটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরেকটা হয়ে গেছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আমার বাংলাটা তো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে সে বিভিন্ন ধরনের চাকরি করে। সঠিক সেটা বলেন। আমি তো সঠিকটা বলবোই। আপনি যে ইংলিশটা লেখছেন, ইংলিশে দুইটা টেন্সের ব্যবহার করছেন, কিন্তু বাংলায় তো একটা টেন্সের ব্যবহার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে জব করে, হি ডাজ মেনি জবস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে বিভিন্ন ধরনের জব করে, হি ডাজ মেনি জবস। অ্যান্ড লিভস মেনি প্লেসেস, ঝামেলা শেষ। সে বসবাস করে বিভিন্ন জায়গায়, হি লিভস, ওইখানে আর হি না দিয়ে লিভস লিভস এমডব্লিউটি। আরে বসবাস করে, লিভ লিভ LIV লিভ লিভ, বুঝেন না? লিভ। দেখেন আপনার এখানে লেখা দিই আপনার সুবিধার জন্য। লিখে ফেলছি। কারণ আপনার আর ভাই এত ছোট আর আমি এত বড় করে। দেখেন এই যে সে চাকরি করে, হি ডাজ মেনি জবস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড হি লিভস মেনি প্লেসেস। অথবা এখানে ডিফারেন্ট প্লেসেস বলতে পারেন। বিভিন্ন জায়গায় সে থাকে, বিভিন্ন ধরনের চাকরি করে, এখানেও মেনি অর ডিফারেন্ট দিতে পারেন। বুঝাইতে পারছি? আমার বাংলা যেই টেন্সে থাকবে, ইংলিশও সেই টেন্সে হবে। আপনার অন্য কোনো টেন্সে যাওয়ার কোনো দরকার নেই। আর তো মনে হয় ওই পেজে কোনো ভুল টুল নাই, বা আছে কিনা দাঁড়ান দেখি। মেরি একজন চমৎকার না, ঠিক আছে। কতগুলো অ্যাক্টিভ মানে প্যাসিভ ভয়েসের ইয়াতে ভয়েস চেঞ্জ দিছিল, ওইগুলো দেখছেন? ওইগুলা দেখার দরকার নেই। ওইগুলাতে আপনি ওই যে বাই মি টাইমি ওইগুলা তো আর হবে না। ওইগুলা জাস্ট মন থেকে বাদ দিয়ে দিবেন আর কি, যে দেয়ার ইজ নো বাই মি ইন প্যাসিভ ভয়েস। গট ইট?
Yes. There is no by me or by her, by him in passive voice. আপনার স্ট্রাকচারেই বলে দিবে যে এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু ইউজ দ্য কারেক্ট স্ট্রাকচারস। হু ইজ গোয়িং অ্যান্ড কামিং? আচ্ছা। ফাতেমা, উর্বি। Okay, I don't need to know who is she or your mom. প্রিয়া। ও ওকে, ঠিক আছে। তাইলে আপনি এগুলো আরেকবার দেখেন, আর ওই যে কন্ডিশনালের যে 3টা লিখে দিছি ওইগুলাই জাস্ট, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে মডালের পাস্ট, আর পাস্ট পারফেক্ট থাকলে মডালের পরে হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, এই 3টা স্ট্রাকচার। আর রাইটিং লিখে পাঠাবেন, এটা হলো কাজ। সি ইউ সুন।